Assalamualaikum warahmatullahi wabarakatuh. Class 9 English Climate Change Unit 2 Lesson 5 A Friend of the Earth পৃথিবীর যে বন্ধু পৃথিবীর একটি বন্ধু এই চ্যাপ্টার লেসন 5 এর একটা স্ট্রাকচার বা বৃত্তাকার একটা স্ট্রাকচার বা একটা বৃত্ত দিয়ে তার মধ্যে যে একটা স্ট্রাকচার দিয়েছে গঠন প্রণালী বা কিভাবে পৃথিবীর দূষণ মুক্ত করা যায়, পৃথিবীকে দূষণ মুক্ত রাখার জন্য একটা থিওরি, এটাকেই পৃথিবীর একটা বন্ধু হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিডিউস মানে কমানো, মানে যত প্লাস্টিক অথবা আবর্জনা অথবা আননেসেসারি জিনিসকে রিডিউস করে লং লাস্টিং বা সাস্টেনেবল জিনিস যেগুলো আছে টেকসই, সেগুলো ব্যবহারের দ্বারা রিডিউস বলা হচ্ছে আর কি। যেমন অনেক প্লাস্টিক ব্যবহার করা হয়, আজকে একটা প্লাস্টিকের বদনা বা গামলা প্লাস্টিকের নেসেসারি জিনিস কয়েকদিন পরে সেটা নষ্ট হয়ে যায়, টিকে না, এবং ওই প্লাস্টিকটা অথবা পলিথিন ব্যাগগুলো প্রকৃতি নষ্ট করছে, ময়লা আবর্জনার মধ্যে যাচ্ছে। কিন্তু আগে দেখা যাচ্ছে একটা পিতলের বদনা সারা বছর চলে যাচ্ছে, অ্যালুমিনিয়াম মানে সাস্টেনেবল যে জিনিসপত্র সেগুলো দেখা যাচ্ছে সারা জীবন মানুষ একটা ব্যবহার করছে, তাও নষ্ট হয়নি। তো ব্যবহার কত কমানো যায় সেদিকে রিডিউস বলা হচ্ছে। রিইউজ মানে একটা জিনিস নষ্ট হয়ে গেলে কিংবা একটু কম যদি নষ্ট হয় কিংবা ব্যবহার করা যায় তারপরেও মানুষ সেটা ফেলে দেয় কিংবা যেখানে সেখানে ফেলে দেয়, যার ফলে পরিবেশটা নষ্ট হয়। ওটা অন্য গরিব মানুষকে দিয়ে দিলে অথবা ওটাকে আবার ব্যবহার করার প্রক্রিয়ায় আনলে সেই জিনিসটা আর কিনা লাগছে না এবং অপব্যয় হচ্ছে না, অপচয় হচ্ছে না। আর রিসাইকেল যেটা কোনো প্লাস্টিক অথবা কোনো প্লাস্টিক বোতল অথবা ক্যান বোতল, 7-আপ বোতল ইত্যাদি যেগুলো কোম্পানি আবার নিয়ে নতুন করে উৎপাদন করতে পারে, এটা হচ্ছে রিসাইকেল। এর মাধ্যমে পরিবেশকে বিভিন্ন দূষণ থেকে রক্ষা করা যায়। এই জন্যই বলা হচ্ছে স্ট্রাকচারকে, মডেলটাকে এ ফ্রেন্ড অফ দি আর্থ, পৃথিবীর বন্ধু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই চ্যাপ্টার আমরা রিডিউস সম্পর্কে আলোচনা করলাম, তারপর রিইউজ সম্পর্কে পৃষ্ঠা 21 ক্লাইমেট চেঞ্জে এ ফ্রেন্ড অফ দি আর্থে রিইউজ পুনরায় ব্যবহার করা যাবে কিভাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, স্টুডেন্ট যারা 9th ক্লাসে পড়েন, তারা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আশা করা যে এইসব বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। What do you think of using your own ceramic cup or mug at school or local club? তুমি কি মনে করো যে এইসব সিরামিক কাপ অথবা মগ বা মাগ তোমার স্কুলে অথবা লোকাল ক্লাবে ব্যবহার করার কথা চিন্তা করো? হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি চিন্তা করো অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অথবা মাগ অ্যাট ওর ওন স্কুলে অথবা লোকাল ক্লাবে? ইট মিনস দেয়ার নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এটা বোঝাচ্ছে যে কোনো প্লাস্টিক কাপ এখানে নাই যেটা ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। থ্রো অ্যাওয়ে, it means there are no plastic cups to throw away. To throw away মানে ছুঁড়ে ফেলে দাও। and you can wash it, এটা তুমি আবার ধৌত করতে পারো, and reuse it every day. সিরামিক কাপ প্লাস এবং মাগ, সিরামিক কাপ এটা আমরা প্রতিদিন ধৌত করি এবং আবার প্রতিদিন ব্যবহার করি, and reuse it every day. Reuse. Unfortunately, দুর্ভাগ্যবশত, we are encouraged to buy a new improved item even if the one we have can be repaired or reused. দুর্ভাগ্যবশত আমরা এনকারেজড হই উৎসাহিত হয় টু বাই এ নিউ, নতুন একটা কাপ কিনতে অথবা ইমপ্রুভড একটা নতুন আইটেমের কাপ কিনতে, যদিও উই ক্যান রিপেয়ার অর ইউজ ইট, আমরা এটা আবার রিপেয়ার করে অথবা রিউজড করতে পারি, ব্যবহার করতে পারি। অ্যান্ড হোয়েন উই বাই থিংস, যখন আমরা নতুন কোনো জিনিস কিনি, উই শুড বাই দোজ দ্যাট আর ডিউরেবল, উই শুড ইউজ দেম প্রপারলি অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি। যখন আমরা কোনো জিনিস কিনি তখন আমাদের উচিত ওই জিনিসগুলো কেনা
উচিত, যেটা ডিউরেবল, যেটা টেকসই, যেটা অনেক দিন যাবে। অ্যান্ড উই শুড ইউজ দেম প্রপারলি, এবং সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করা উচিত। নষ্ট করা, ফেলে দেওয়া, ভেঙে দেওয়া, এসব অপচয় করা উচিত নয়। সেগুলো আমাদের সঠিকভাবে প্রপারলি ব্যবহার করা উচিত। উই শুড ইউজ দেম প্রপারলি, সঠিকভাবে যত্ন সহকারে, সেটা ক্লাবে হোক, বাড়িতে হোক, আর স্কুলে হোক। আর হ্যাভ দেম রিপেয়ার্ড হোন নেসেসারি, এবং আমরা নিজেরা রিপেয়ার করে চালাতে পারি যখন প্রয়োজন। মানে অপচয়কারী শয়তানের ভয়, অপচয় করা যাবে না। ইফ উই প্র্যাকটিস দিস, আমরা যদি এটা প্র্যাকটিস করি, তাহলে মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম। আমরা যদি এই প্র্যাকটিসটা করি, যে যত্ন সহকারে ব্যবহার করি, তাহলে অনেক জিনিস আছে যেগুলো টিকে যাবে গোটা জীবনব্যাপী। গোটা একটা জীবন চলে যাবে, কিন্তু সেই জিনিসটা নষ্ট হবে না, থেকে যাবে, যদি যত্ন করা হয়, অপচয় না করা হয়, এবং সঠিকভাবে আন্তরিকের সাথে জিনিসটা ব্যবহার করা হয়। However, if something is truly unusable for its original purpose, try to be more creative and think of how else it might be used. যাই হোক, যদি কোনো কিছু সত্যিই আনইউজেবল হয়, ব্যবহার করার অনুপযুক্ত হয়, আনইউজেবল ব্যবহার করার অনুপযুক্ত হয় অরিজিনাল পারপাসের জন্য, তাহলে আমাদের আরও ক্রিয়েটিভ হওয়া উচিত, ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করা উচিত। অ্যান্ড চিন্তা করা উচিত, এটা আমাদেরকে ব্যবহৃত করতে হবে, এটা কীভাবে ব্যবহার করা যায় সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। অ্যান্ড হোয়েন ইউ আর ডান উইথ ইট, এটা যখন আমরা ওটা নিয়ে করবো, চিন্তা করবো এবং এটা ব্যবহার করবো, থিঙ্ক অফ whether someone else might be able to use it, তাহলে তখনই আমাদের এটা কাউকে চিন্তা করা উচিত হবে, সে সামর্থ্যবান হবে যে কিভাবে এটা ব্যবহার করা যেতে পারে। একটা অনুভূত জিনিসকে কীভাবে চিন্তা করে একটা ক্রিয়েটিভ ব্রেন খাটায়, সেটাকে সুন্দরভাবে ব্যবহার করা যেতে, এটা চিন্তা করা উচিত এবং ক্রিয়েটিভিটি বাড়ানো উচিত। এবং ইউ ক্যান ডোনেট সাম অফ দি থিংস টু দ্য পোর, যেটা ব্যবহার করা যাচ্ছে না তার স্ট্যাটাসের কারণে, কিংবা তার পদমর্যাদার জন্য, সে তার টাকা পয়সা আছে, কিংবা তার পজিশন ভালো, সে ব্যবহার করতে পারছে না, তাহলে সেটা কী করবে, সেটা ছুঁড়ে ফেলে না দিয়ে, অপচয় না করে, জিনিসে না ফেলে গরিব মানুষকে সে ডোনেট করতে পারে, গরিব মানুষকে দান করতে পারে, সে যেন ব্যবহার করতে পারে সেই জিনিসটা। তার জন্য এটা ব্যবহার করা লজ্জার ব্যাপার নয়। And you may also sell them some used items through personal advertisement in a local newspaper and in social media. অথবা আপনি এটা সেল করে দিতে পারেন কোনো দামি জিনিস হলে, যেটা একটু সামান্য একটু ব্যবহার করা যাচ্ছে না, কিংবা এটা ম্যাটার অফ প্রেস্টিজ, তখন আপনি এই দামি জিনিস অত ব্যবহার করতে পারছেন না, অথবা কোনো সমস্যা, তখন আপনি লোকাল নিউজপেপার অথবা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে এটা আবার পুনরায় আপনি সেল করতে পারেন। এটা বিদেশে সাধারণত অন্য সাইডে হয়, বাংলাদেশে হয় কি না ঠিক মতো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইম সি ইউ অ্যাগেন।